আজকে আম্মু এসে বলতেছে যে তোর হাতে ফালুদা খেতে খুব ইচ্ছা করছে। তো আম্মুর কথা শুনে ভাবলাম যে ঠিক আছে যাই, ফালুদা রেডি করতে যাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ফালুদা রেসিপি। ফালুদা রেসিপি আমার আগে থেকেই শেয়ার করা আছে, আমার পেজে ফালুদা রেসিপির ভিডিও পিন করা আছে, আপনারা সেখান থেকে ডিটেলসে দেখে নিতে পারেন। আজকে আমি শুধু আপনাদের সাথে লাস্টেরটুকু শেয়ার করছি। জাস্ট ফালুদার যে দুধটা সেটা আমি রেডি করে রেখেছিলাম, তার ভিতরে আমি সাবুদানা দিয়ে দিয়েছি, দিয়ে এরকম পর্যায়ে একটু পাতলা পাতলা রেখেছি। এটা ফ্রিজে রাখলে আবার অনেকটাই ঘন হয়ে আসবে। এটা আমি নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন দেখেন পুরো পারফেক্ট ঘনত্বতে চলে এসেছে আমার ফালুদাটা। এবার আমি ফালুদার ভিতরে 5 রকমের ফল মিক্সড করব। আমি এখানে প্রায় ছোট আপেলের যে সাইজটা সেটা 2টো আপেলের মতো অ্যাড করছি, আর কিছু পরিমাণে সবুজ আঙ্গুর অ্যাড করব। আপেলটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। এর ভিতরে এখন আমি কিছুটা সবুজ আঙ্গুর অ্যাড করে দিচ্ছি, আর কিছু পরিমাণে কালো আঙ্গুর অ্যাড করে দিচ্ছি। এর সাথে আরও অ্যাড করছি বেদানা, আর আমি এখানে 5টা কাজু বাদাম এবং 5টা পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি, জানি সব সবজি একদম সম্পূর্ণ জায়গায় সমানভাবে থাকতে পারে সেরকমভাবে নেড়েচেড়ে একদম সব মিক্সড করে নিচ্ছি। দেখেই একদম মনে হচ্ছে জিভে পানি চলে আসছে। আমার মিক্সড করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব আইসক্রিম। আপনারা চেষ্টা করবেন ক্ষীরের যে আইসক্রিমটা আছে সেটা অ্যাড করতে, কারণ ক্ষীরের আইসক্রিমটা টেস্ট বাড়িয়ে ফেলে। তো যাই, আমি ফালুদা রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।